ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়েন্টের সবথেকে দামি খেলোয়াড় জিমি ম্যাকলারেন, তার কি আপডেট আছে সে খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো কলকাতা ফুটবল লিগ, যেখানে ইস্টবেঙ্গল টিম আজকে খেলতে নেমেছিল আর মুখোমুখি হয়েছিল ক্যালকাটা পুলিশের সঙ্গে। আর এই ম্যাচ বলা যেতেই পারে ইস্টবেঙ্গল টিম ক্যালকাটা পুলিশকে নিজের পকেটে পুরে নিল। তারা 3-0 গোলের জয়লাভ করেছে এই ম্যাচে। আর এই জয় নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল টিম পরবর্তী যে টপ 6 টিম নিয়ে যে রাউন্ড হবে সেখানে কিন্তু পৌঁছে গেল। আর ইস্টবেঙ্গল এই তাদের গ্রুপে মাত্র একটা ম্যাচ ড্র করেছে আর বাকি সব ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ কিন্তু হারেনি। আর এই জয়গুলোই কিন্তু পরবর্তী রাউন্ডে যে ম্যাচগুলো রয়েছে ফাইনাল রাউন্ডে, সেখানে কিন্তু পুরো টিমকে একটা বাড়তি একটা উন্মাদনা সৃষ্টি করবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল টিম পরবর্তী যে ফাইনাল 5খানা ম্যাচ আছে সেখানে কেমন পারফর্ম করে। এরপরে খবরটি বলবো গোয়াতে কিন্তু একটা ট্রফি মানে টুর্নামেন্ট চলছে, যেই টুর্নামেন্টটার নাম বন্দোদকার ট্রফি। আর সেখানে কিন্তু আজকে ফাইনাল ম্যাচ হয়ে গেল এফসি গোয়া, যারা হচ্ছে হোস্ট, তাদের সঙ্গে উড়িষ্যা এফসি। আর এই ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে নিরিখে দেখা গেলে এফসি গোয়া 2-1 লিড করছিল, কিন্তু সেকেন্ড হাফে ম্যাচটি 3-3 কিন্তু শেষ হয়। তারপর পেনাল্টি শুট আউটে যায়, যেখানে এফসি গোয়া এই ম্যাচটি 3-1 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে এফসি গোয়ার গোলকিপার, একজন অভিজ্ঞ গোলকিপার কাট্টিমানি কিন্তু দুর্দান্ত খেলে, 3খানা সেভ দেয়। আর তার আবার কার দেলগাডো মানে কার্লোস দেলগাডো, জাহু আর আছে হুগো বুমোস, এই 3জন খেলোয়াড়ের শট কিন্তু আটকিয়ে দেয়। এর পরের খবরটি বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, যাদের নিয়ে অনেক জল্পনা চলছিল তারা আলটিমেট এই বছর আইএসএল খেলতে পারবে কি না, কিন্তু তাদের নতুন ইনভেস্টার আসার পর কিন্তু সেই সমস্যা মিটে গেছে। তারা কিছুদিন আগেই একজন বলেছিলাম যে এফসি গোয়ার একজন গোলকিপার আর্শদীপ সিংকে সাইন করেছে। এরপর তারা কিন্তু লেনি রড্রিগেজকেও কিন্তু সাইন করে নিয়েছে, যিনি একটা সময় ইন্ডিয়ার ন্যাশনাল টিমের মিডফিল্ডার পজিশনে খেলতেন। আর এর সঙ্গে সঙ্গে এফসি গোয়ার ফরওয়ার্ড দেবরেন্দ্র মার্গাওকার তাকে সাইন করেছে, চেন্নাইন এফসির আয়ুষ অধিকারীকে সাইন করেছে, ব্যাঙ্গালোর এফসি পরাগ শ্রীনিবাসকে সাইন করেছেন, গোকুলাম কেরালা থেকে কিন্তু সৌরভ, এবং পাঞ্জাব মানে এফসি থেকে কিন্তু আইজ্যাক ভ্যানমাল সাওয়াকেও কিন্তু সই করে নিয়েছে। এরপরের যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের প্রাক্তন একজন খেলোয়াড়, প্রাক্তন এই জন্য বলছি, তিনি কিন্তু নতুন ক্লাবে সাইন করেছে, সার্থক গুলি। তিনি কিন্তু অফিসিয়ালি মানে ইন্টারকাশিতে জয়েন করে নিয়েছে আই লিগের ক্লাব। আর সেটা আজকে ইন্টারকাশির যে ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু জানিয়ে দিয়েছে। আর একটা ছবিও পোস্ট করেছে ইন্টারকাশির জার্সি পরে এই সার্থক গুলি। তো মোটামুটি এটা অফিসিয়াল হয়ে গেল। এরপরে যে খবরটি বলবো রাজস্থান ইউনাইটেড আই লিগের একটি ক্লাব, তারাও কিন্তু বসে নেই, তারাও এবছর একটা শক্তিশালী দল তৈরি করেছে। মোটামুটি দেখা গেলে ইন্টারকাশি আর রাজস্থান তারাই কিন্তু একটা দারুণ দল তৈরি করছে আই লিগে। আর সেই দিক থেকে কলম্বিয়ার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রনি রড্রিগেজ, একজন নাম যার, তাকে কিন্তু সই করে নিয়েছে এই রাজস্থান ইউনাইটেড। এবং লাস্ট খবরটি বলবো মোহনবাগানের যে সবথেকে হাই প্রোফাইল আর দামি আইএসএলের বিদেশি খেলোয়াড় জিমি ম্যাকলারেনকে নিয়ে। তো তার কিন্তু একটা চোট ছিল, তো সেটা অপারেশন হয়েছে মুম্বাইতে, তারপরেও কিন্তু এবার তিনি কলকাতায় এসে গেছেন। আর এই মুহূর্তে যা খবর, তিনি কিন্তু টিমের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। মোটামুটি এমন কিছু খবর নেই যে তিনি খেলতে পারবেন না বা এমন কিছু। মোটামুটি আশা করাই হচ্ছে যে আইএসএল শুরুর আগেই হয়তো তিনি ফিট হয়ে যাবেন। হয়তো আইএসএলের প্রথম দিকে কিছু ম্যাচে হয়তো 90 মিনিট না থাকলেও তারপরে কিন্তু তিনি 90 মিনিট মোহনবাগান টিমের হয়ে কিন্তু খেলতে দেখতে আমরা পারবো। তো খুব একটা খারাপ নিউজ নয়, মোহনবাগান টিমের জন্য ভালোই যে একজন দামি খেলোয়াড়কে সই করেছিল তিনি কিন্তু কামব্যাক করছেন।